অবশেষে 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের এলাকার কারখানার আগুন। তবে কারখানার আগুন এখনো পুরোপুরি নেভেনি এবং ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া আসছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ভিসি। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, এই মুহূর্তে সেখানকার অবস্থান কি দেখছেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানাবেন। এছাড়াও ইপিজেডের মতো এলাকায় আগুন নিয়ে যে নিরাপত্তার যে পরিস্থিতি এবং যে প্রস্তুতি, সেটি নিয়ে আসলে অবশেষে কি জানা গেল, কি দেখছেন পরিস্থিতি? রয়্যাল আগুন পুরোপুরি নিভে গেছে। কাল দুপুর 2টায় লাগা যে আগুন, সেটি সকাল 7টা সাড়ে 7টা নাগাদ নিয়ন্ত্রণে নিয়ে এসছে ফায়ার সার্ভিস। এরপরেও কিন্তু আসলে আমরা তখন সকালবেলা দেখেছিলাম যে বিভিন্ন জায়গাতে ধোঁয়া বেরোতে, এবং তখন ফায়ার সার্ভিস তাদের গাড়ি দিয়ে ওখানে পানি দেয়, এবং এখনও আসলে কয়েকটা জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তবে ফায়ার সার্ভিস বলছে যে তারা এখন ডাম্পিংয়ের কাজটা করছে। আগুন পুরোপুরি নিভে গেছে এবং তারা 5 সদস্যের একটি তদন্ত টিম করেছে, এবং ইপিজেডের পক্ষ থেকেও একটি তদন্ত টিম করা হয়েছে, এবং তারা বলছেন যে তারা 7 দিনের মধ্যে এবং ফায়ার সার্ভিস 15 দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দিবে, এবং তদন্ত সাপেক্ষে জানা যাবে আসলে আগুনের অগ্নিকাণ্ডের কারণটা কি, তারা তদন্ত সাপেক্ষে বলতে পারবেন। এটা কি আসলে এখানে যেহেতু এখানে অ্যাডামস ক্যাপ যে কারখানাটি, সেখানে আসলে মূলত টাওয়েল এবং এর বাইরে মেডিকেল যে ইকুইপমেন্ট, বিশেষ করে গাউন বানানো হয়, এবং যেগুলো সার্জিক্যাল বিষয়, ফলে এখানে দাহ্য পদার্থ ছিল। তো আসলে কি কারণে আসলে লেগেছে, বৈদ্যুতিক তার থেকে লেগেছে কিনা বা অন্য কোনো কারণে আসলে অগ্নিকাণ্ড হয়েছে কিনা, সেটা আসলে তদন্ত সাপেক্ষ ছাড়া আসলে বলা যাচ্ছে না। তবে এখানে যে বিষয়টি আসলে উঠে এসছে, বিশেষ করে সকালবেলা এখানে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনস, তিনি যেটি বললেন যে এই বিল্ডিংয়ের কমপ্লায়েন্স কিন্তু আসলে ভালো ছিল না, এবং কিছু ঘাটতি ছিল, এবং এই বিল্ডিংয়ের যে অগ্নি নিরাপত্তার বিষয়টি, সেই অগ্নি নিরাপত্তার বিষয়টি পুরোপুরি তাদের কাছে লাইসেন্স ছিল না। তারা আবেদন করেছেন এবং সেই আবেদনটি প্রক্রিয়াধীন আছেন, এবং এই বিল্ডিংয়ের সাথে আমরা পাশে একটি ছোট 4তলা বিল্ডিং দেখতে পাই, এবং দুটো বিল্ডিং কিন্তু একদম পাশাপাশি লাগানো, যেখানে আসলে বিল্ডিং কোড অনুযায়ী যে দুটো বিল্ডিংয়ের পাশে যে মধ্যবর্তী স্থানটি অনেক বড় থাকার কথা, সেটি না থাকার কারণে আমরা গতকালকে থেকে দেখেছি যে ফায়ার সার্ভিসের টিম সামনের দুই দিকে আসলে অগ্নি নির্বাপনের কাজটি করতে পারলেও পিছন দিক থেকে তারা আসলে করতে পারেনি। যদিও ইপিজেডের নির্বাহী পরিচালক তিনি বলছেন যে এই কারখানায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল, কিন্তু অগ্নিকাণ্ড আসলে অল্প জায়গা থেকে হঠাৎ করে দ্রুত ছড়িয়ে পড়ে, যেহেতু এখানে এই বিল্ডিংয়ের 4 থেকে 7 তলা পর্যন্ত পুরোটা স্টোর রুম, এবং এখানে জিনিসপত্রের ঠাসা ছিল। তো যার কারণে আগুন মুহূর্তেই খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তো যার কারণে আসলে ওরা নিভাতে পারেনি। তো এখানে আসলে দুই ধরনের বক্তব্য আমরা পাচ্ছিলাম। এর আগেও আমরা দেখেছি যে গত 2 মাস আগে এই ইপিজেডের বিপরীতে কর্ণফুল ইপিজেড, সেখানেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, কিন্তু সেটি আসলে নিচতলায়, এবং ঘণ্টাখানেক চেষ্টার পর সেই আগুনটি আসলে নিভিয়ে ফেলা হয়। কিন্তু এই চট্টগ্রাম ইপিজেডে যে গতকাল দুপুরে লাগা আগুন, সেটি প্রায় 17 ঘন্টা লেগেছে আসলে মোটামুটি নিয়ন্ত্রণে আনতে। তবে এখানে একটি আসার কথা যে আবার আপনার সাথে আমরা যুক্ত হব, তখন আমরা জানবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া চট্টগ্রাম থেকে যুক্ত ছিল। সেখানকার ইপিজেডের কারখানায় অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেটি নিয়ে বিস্তারিত আমরা জানছিলাম।